হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ কালাম পড়ে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ মেয়ের সকালবেলা স্কুল। আজকে ভাবলাম কী দিব করে সে বললো নুডলস নেবে, কিন্তু মেয়েকে নুডলস ছিল না, ছিল কোকোলা নুডলস। নিয়ে এসেছিলাম পাকোড়া বানার জন্য। এটা তো এমনিতে নরম হয়ে যায়, কখনো আমি এটা ভাজিও করি নাই। তারপরে মেয়ে চাচ্ছে বলে ট্রাই করতে গেলাম। তারপরে তো যা হলো আপনাদের বলার মতো না, দেখলেই বুঝতে পারবেন। এতে কোকোনাট নুডলসটা আমি ভুনা করতে গেছে, যা দেখে একদম নরম হয়ে গেছে। যে নাড়তেছি কড়াইয়ের সঙ্গে চিটকায়া যাইতেছে। তারপরে আস্তে আস্তে করে নাড়তেছি, কিন্তু সময়ও চলে যাচ্ছে। সকাল সকাল অনেক তাড়াহুড়া থাকে, আবার নাস্তাও করবে, সে উঠে রেডি হচ্ছে। যার জন্য এটাই দিয়ে দিছি। পরে আর করার কিছুই ছিল না আমার, কিন্তু আমি জানতাম না যে কোকোলা নুডলস এরকম নরম হয়ে যায়। হয়তোবা যারা করে তারা জানে। আমি যেহেতু বেগে নুডলস আর মিস্টার নুডলস সবসময় বাসায় নিয়ে আসি, এই কোকোলা নুডলস সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আর এই তো দেখেন লাস্ট টিফিন আমি এটাই দিয়ে দিছি। তারপর দুপুরে রান্না যে করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এই ভিডিওটা আমি নিতে পারি নাই। তারপরে সন্ধ্যাবেলা আবার সে পাকোড়া খাবে। সে আজকে লাল শাকের পাকোড়া খাইতে চাইছে। তো ভাবলাম যে এগুলো ডাল বাটা আছে, মসুর ডাল, এইটা দিয়ে পাকোড়া বানাই দিব। আপনারা কে কে খাইছেন জানাবেন আমাকে কমেন্টস করে। আমি ওকে বিভিন্ন ধরনের শাক দিয়ে পাকোড়া বানাই দিই। পাকোড়া ভাজি খাইতে বাচ্চারা যদি শাক ভাজি খাইতে না চায়, এরকম পাকোড়া বানাই দিলে বাচ্চারা খেতে চায়। যে কোনোভাবে যে কোনো শাকে আপনি পাকোড়া বানাইতে পারবেন। আপনি লাল শাক বলেন, কলমি শাক বলেন, পুঁই শাক বলেন, বাচ্চারা যেহেতু শাকটা খেতে কম চায়, আপনি বেশি করে শাক দিয়ে করতে পারবেন। আমার বাসায় অবশ্য শাক অনেক ছিল, দেখলাম নষ্ট হয়ে গেছে, পচে গেছে ফ্রিজে। আর ফ্রিজে রাখলেই জিনিস নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকেও না। আর বাজার থেকে আনা জিনিস যেহেতু টাটকা নয়, তাড়াতাড়ি আরও পচে যায়। কী আর করার, যেটুকু ছিল বেছে বেছে নিয়ে পাকোড়া বানাই দেওয়ার চেষ্টা করলাম। সে খেয়েছে অবশ্য, খেয়ে বলছে মা অনেক মজা হয়েছে। আর শাক ভাজি না করে তুমি শাক দিয়ে আমাকে বিভিন্ন রকম এরকম পাকোড়া বানাই দিবা, আমি খাবো, আমার শাক ভাজি ভালো লাগে না। আর শাকটা মূলত ডাল দিয়ে যদি আমি রান্না করে দেই, তখনও সে খাইতে কিছুটা পছন্দ করে। কিন্তু এরকম পাকোড়া বানা দিলে তো আর বাচ্চাদের কোনো কথাই নেই। একটু সস দিয়ে পাকোড়া দিয়ে দিলে বাচ্চারা আরামে খেতে পারে। আর কি যে বাচ্চারা খেতে পছন্দ করে না, তাদের জন্য আর কি এই টিপস, যে বিকালের নাস্তায় আপনি দিতে পারেন, বা যে কেউ আপনার বাসায় আসলেও আপনি বিকালের নাস্তায় নিজেরাও খেতে পারেন। খেতে অনেক মজা লাগে, ট্রাই করে দেখবেন। আমি এটা বানানোর সময় দিছিলাম, একটু চালের গুঁড়া দিছিলাম মশমশা হওয়ার জন্য। আমি এখানে চালের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে মসুর ডাল বাটা ব্যবহার করছি। আদা রসুন সঙ্গে দিচ্ছি, তাছাড়া তো ঘ্রাণ হবে। সব ডাল বাটাতেই আমি আদা রসুনটা ব্যবহার করি। আদা রসুন এবং জিরা বাটা, এটা দিলে আমার কাছে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই ঘ্রাণের জন্য আমার ওই বড়াগুলো খেতেও অনেক মজা লাগে। এভাবেই আমি সবসময় পাকোড়া বানায় থাকি, বড়া বানায় থাকি। অবশ্যই এটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, যার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এটুকুই। আল্লাহ হাফেজ।